আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন বাংলাদেশের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন করে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নিয়ম নিয়ে আসা হয়েছে। এই ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে এবং টিন সার্টিফিকেট বাধ্যতামূলক বলা হচ্ছে কাদের জন্য, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। ওকে, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নাম্বার অর্থাৎ টিন নাম্বার সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। তবে শিক্ষার্থী এবং নির্দিষ্ট কিছু শ্রেণীর হিসাবদারদের জন্য এই শর্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী স্টুডেন্ট অ্যাকাউন্ট ও ফ্রিলস অ্যাকাউন্ট অর্থাৎ স্বল্প আয়ের ও সুবিধা বঞ্চিত ব্যক্তিদের জন্য সহজ শর্তে খোলা হিসাব এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক গ্যাজেটের মাধ্যমে টিন সার্টিফিকেট গ্রহণের বাধ্যতামূলক থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য সব গ্রাহকদের নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিন সনদ জমা দিতে হবে। সঙ্গে কর ফাঁকি রোধ এবং রাজস্ব আহরণ বাড়াতে প্রযুক্তি নির্ভর নজরদারি জোরদারের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এ লক্ষ্যে সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন ব্যবস্থাপনার এনবিআর এর জাতীয় তথ্য ভান্ডারে জাতীয় পরিচয়পত্র, এনআইডি, ব্যাংক, বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ বিভিন্ন ইউটিলিটি সেবা রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য ভান্ডারের সঙ্গে সংযুক্ত করা হবে। বৃহস্পতিবার 11 জুন বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা প্রথমত প্রস্তাবনা করা হয়েছে অর্থমন্ত্রীর পক্ষ থেকে, হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছে কিনা। অনেকেই নিউজ করছে যে বাধ্যতামূলক করা হয়েছে, এটা শুধুমাত্র সংসদে বর্তমানে প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবটা যদি অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে অ্যাকসেপ্ট হয়, অর্থাৎ তারা যদি গ্রহণ করে, তারা যদি মনে করে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, তাহলে সেটি অবশ্যই কার্যকর হতে পারে। হয়তো এই বছরের কার্যকর হতে পারে অথবা আগামী বছর থেকে এই ব্যাংক হিসাব খোলার জন্য টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হতে পারে। টিন সার্টিফিকেটটা কি? টিন সার্টিফিকেটটা হচ্ছে সরকারকে প্রতি বছর ব্যাট প্রদানের একটি রসিদ। এটা কম্পিউটারের দোকানেও করা যায়, আপনারা চাইলে ফোনও করতে পারবেন। এটি করলে বাধ্যতামূলক সরকারকে ট্যাক্স দিতে হবে। প্রতি বছর বছর আপনার ইনকাম ট্যাক্স অবশ্যই প্রদান করতে হবে। যাদের ইনকাম নেই তারা জিরো রিটার্ন দিতে হবে, আর যারা ইনকাম করেন একটা নির্দিষ্ট সীমা রয়েছে, সীমার মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনাকে কর দিতে হবে। সুতরাং বলা চলে 2026-27 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে, হয়তো 2027 সাল থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকেরই সরকারকে ট্যাক্স প্রদান করা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা নজর রাখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।